মিথ্যার পার্থক্যকারী কোরআন সূরা বাকারার 185 নম্বর আয়াত। আমরা বহু দলে যেহেতু বিভক্ত হয়ে গেছি, একটা দল সঠিক, এই সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। এই সত্য অথবা মিথ্যার এই বিষয়টা পবিত্র কোরআন থেকে জেনে নিতে হবে। আমার একটা কথা মনে পড়ে, বহুদিন আগে এই ফরিদপুর গ্রামের একজন সাধক বিহাল শাহ, উনার এই কথাটা আমার মনে পড়ে যায়। উনি এই জিনিসটা নিয়ে ভেবে এবং চিন্তা করে দেখেছিল এবং গান রচনা করেছিল। সেই সময় বুঝিনি, কিন্তু এখন এসে বুদ্ধি, উনার ভাবনা, উনার চিন্তা, উনার কতটা ফলপ্রসূ ছিল সেটা ছিল। উনি একটা গানের ভাষায় বলল যে যারা আছে বিপদগামী তাদের প্রতি রুষ্টু স্বামী। এই যে যারা আছে বিপদগামী তাদের প্রতি রুষ্টু স্বামী, তাহলে বিহার হলে সর্বক্ষণ আমি চিন্তা করছি ওদের নিয়ে। তার মানে কি? বিপদগামী কারা? এই বিপদগামী মানুষের সংখ্যা বেশি। যারা ইবাদত করে এবং ইবাদতটা কিভাবে করতে হবে, সঠিক কি বেঠিক, এই যে যারা নির্ণয় করে না, নির্ণয় না করে যারা ইবাদত করতে যায়, এরাই বিপদগামী হচ্ছে বেশি। যাই হোক, আমি ওদিকে যাবো না। হয়তো আমার গুরু আমার হয়তো কিছু সিরাতুল মুস্তাকিমের উপরে কথা বলার জন্য যেটা নির্দেশ দিয়েছে সেইটুকু কিছুটা বলে হয়তো আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে মালিক আর রহমানুর রহিম, তিনি অতি দয়ালু। মালিক কিয়ামুদ্দিন, তিনি হিসাব দিবসের মালিক। ইয়াকানা বুদুবা ইয়াকানা নস্তাইন, আমরা কেবল তোমারই ইবাদত করি, তোমার সাহায্য প্রার্থনা করি। তাহলে ওই 5টা আয়াত গেল কার? আল্লাহর প্রশংসা করলাম আমরা, সেই প্রশ্নের প্রশংসা, এই 5টা আয়াতই তার প্রশংসা। বলো এটা আছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সত্য সর্বপথ দেখাও। তাহলে এই যে সঠিক সত্য পথ, সিরাতাল মুস্তাকিমের যে পথ, এই পথটা আল্লাহ আমাদের কি দেখাইনি? দেখিয়েছে তো, যেটা আমরা আল্লাহর কাছে চাচ্ছি সেটা আমাকে দেখাইনি, দেখিয়েছে। সেটা কোথায় দেখাইল? আমি এই প্রশ্ন অনেক আলেমের কাছে করেছি, কিন্তু তারা এই বিষয় বলে তাদের কোনো নখদর্পণই নেই, তারা এই বিষয় নিয়ে ভাবেই না। সূরা হিজরের 39 নম্বর আয়াতে যখন ইবলিস বলল যে আমার প্রতিপালক, আপনি তো আমাকে বিপদগামী করিলেন, তার দোষ দিল আল্লাহ, আপনি তো আমাকে বিপদগামী করিলেন। তাহলে ইবলিস কি নিজের ইচ্ছায় বিপদগামী হয়নি? না আল্লাহ তাকে ইচ্ছাকৃত ভাবে বিপদগামী করলে? এখানে প্রশ্ন, সেদিকে যাবো না। তার জন্য আমি পৃথিবীতে যায় নানা সৌন্দর্যের মানুষকে রঙ্গমঞ্চে ভুলিয়ে রাখবে এবং ওদেরকে বিপদগামী করিব। তার মানে বোঝায় কি? ইবলিস যে কারণে, যে বিষয়ের পরে বিপদগামী হইল, সেই বিষয় মানুষকে অগ্রগামী হতে দেবে না, পৃথিবীর সৌন্দর্য কামনা করিয়ে ভুলিয়ে রাখবে। খালি এই পৃথিবীর ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সৌন্দর্যের মালিক কি ইবলিস না আল্লাহ? এখানে প্রশ্ন, ওদিকে যাবো না। আজকে তখন কি বললো? পরের আয়াতে 40 নম্বর আয়াতে কি বললো? যে হ্যাঁ, তবে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত। 41 নম্বর আয়াতে কি বললো?
যে কালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার নিকটে পৌঁছাবার সরল পথ। ইহা বলতে কি বোঝাইলো? ইহা আমি একটা কথাই সমাজের মানুষের কাছে ধর্ম যাজক এবং কোরআন গবেষক যারা আছে, যারা কোরআনের পরে ডক্টরেট করেছে, যারা হাদিসি পরে ডক্টরেট করেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, সেটা ইহা কি দেখাইলো? সেখানে নামাজ ছিল, হজ ছিল, যাকাত ছিল, রোজা ছিল, ইত্যাদি যত ইবাদত আমরা করি একটাও কি ছিল? শুধুমাত্র আদমকে দেখাইলো ইহা, ইহা আঙুল দিয়ে দেখাইলো ইহা। তাহলে ইহাই তো আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন ছাত্র সাহেবের বাসা, আর এটা তো বাস্তব। তাহলে এখন আমরা এই যে রাত 11টা বাজতে চললো, আমরা এখন কোথায় আছি? আমরা আছি বেলগাছি গ্রামে ছাত্র ভাইয়ের বাসায়, মাহফিল করছে। আদাই সত্য, স্থান কাল পাত্র। তার মানে কি? ওই আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলো, তৈরি করলো, করার পরে যখন ইত্যাদি করাইলো, সুদাম করাইলো, আল্লাহ রূহ ফুঁকে দিল, দেওয়ার পরে বলল যে তোমরা সেজদায় অবনত হও। এখানে তোমরা শব্দ ব্যবহার করা হয়েছে, এখানে শুধু ফেরেশতার উল্লেখ করার বিষয় নয়, তোমরা মানে অনেক সকল সৃষ্টি। তো যখন সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না, তাই সে কাফেরে পরিণত হলো। ইহা শব্দ দিয়ে আদম আলাইহিস সালামকে দেখাইলেন। তাহলে ইহাই তো সিরাতুল মুস্তাকিমের পথ। আজকে যারা আমরা এই আদম করে আল্লাহকে সেজদা করছি না, যারা, তারা সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত। তোমরা বারবার সালাতে যাচ্ছ, বারবার যায় সিরাতুল মুস্তাকিম আল্লাহর কাছে চাইছো, আরে আল্লাহ তো দিয়ে রেখেছে, সেটা তোমরা বুঝছো না, সেটা তোমরা নিচ্ছ না, কিন্তু বারবার পাঠ করছো সিরাতুল মুস্তাকিম আমাদেরকে সঠিক সরল পথ দেখাও। আল্লাহ তো 1400 বছর আগে দেখেই দিয়েছে, কিংবা আদম আলাইহিস সালামের সুবাদিতি দেখে দিয়েছে। তারপরও আমরা সেটা দেখছি না, সেটা চিনছি না। তাই আমি শর্ট করে দেব। সেটা হচ্ছে সূরা মুমিনের 40 নম্বর আয়াত। এই আয়াত তাই কি বলছে এটা আমি টুকুন বলে শেষ করে দেব। সেটা হচ্ছে, আর যে পুরুষ ও নারী মুমিন অবস্থায় সৎকর্ম করবে তাহাকে জান্নাতে দেওয়া হবে। তাহলে এখানে প্রশ্ন আসে, কিন্তু তাহলে মুমিন অবস্থায় যারা সৎকর্ম করবে তাহাকে জান্নাতে দেওয়া হবে, এবং তাদের বেহিসাবি রিজিক তাদেরকে দান করা হবে। তাদের রিজিকের কোনো হিসাব নেই, বেহিসাবি, যত পারো তত খেয়ে দাও। তাহলে এই পুরুষ এবং নারী মুমিন অবস্থায়, তাহলে মুমিন অবস্থায় আমরা কারা ইবাদত করছি, এটা আমাদের একটু দেখার দরকার আছে না? তাহলে আজকে আমরা তো এখানে উপস্থিত হয়েছি মানুষকে সতর্ক করার জন্য এবং সঠিক সত্য কথা বলার জন্য। বারবার আমরা প্রতি বছরে একবার এখানে আসি। তাহলে আমাদের এই মুমিন অবস্থায় ইবাদত কারা করছি, এটা একটু দেখার দরকার আছে। যেহেতু আমার সময় নেই, ওদিকে আমি যাব না। এই মুমিন হওয়ার সত্য বলি কোরআনে, পবিত্র কোরআনে আছে। এটা আপনারা কোরআন পড়েন, জানিয়ে নেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যত সময় কম। এইগুলি আমি আমার গুরুচরণে ভক্তি রেখে এখানে আমার বক্তব্য সমাপ্ত করলাম। জয় গুরু।